পাগুলো ফুলে যাইত, তারপরও নবী আমার ওইরকম নামাজ আদায় করতে থাকতো। আজকে আমরা ঈমানের মজা পাই না মুসলমান। সাহাবীরা ঈমানের মজা পেয়েছিল। কেমন মজা পেয়েছিল জানেন কিনা? আবু দাউদ শরীফের মধ্যে 198 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। ولما رأى المهاجر ما بالأنصار من الدم। এক সাহাবী, দুই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পাহারাদারির জন্য ওই আপনার পাহাড়ের দুই রাস্তার দুই পাহাড়ের মাঝখানে দুইজন সাহাবী, একজন হলো মুহাজির আরেকজন হলো আনসার সাহাবী, এই দুই সাহাবীকে দাঁড় করাইয়া দিয়া বললেন, এই দুই সাহাবী তোমাদের কাজ কি জানো? তোমরা আজকে সারা রাত এই উপত্যকার মধ্যে তোমরা পাহারা দিবে, কোন শত্রু দল এদিক দিয়ে আসছে কিনা তোমরা লক্ষ্য রাখবা। ওই আনসার সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আর মুহাজির সাহাবী সে ঘুমায় গেলেন। বললেন, ভাই তুমি ঘুমায় থাকো, আমি নামাজ পড়তে থাকি আর পাহারা দিতে থাকি। যেহেতু শত্রু আসলে দুই পাশেই যেহেতু আমাদের পাহাড়, আর শত্রু আসলে এই দিক দিয়েই আসবে, এই জন্য তুমি ভাই ঘুমায়া থাকো, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া থাকি। ওয়ালাম্মা আল মুহাজির মা বিল আনসারি মিনাদ দামি। ওই মুহাজির সাহাবী দেখতে পাইলেন, এক মুহাজির সাহাবী দেখতে পাইলেন ওই আনসার সাহাবীর শরীরের মধ্যে একটা কাফের সৈন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই মুহাজির আনসার সাহাবী নামাজের মধ্যে থেকেই ওই তীরটা নিক্ষেপ করার সাথে সাথে তীরটা ছুঁড়ে ফেলে দিলেন। অর্থাৎ শরীর থেকে শরীরের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে, তিনি তীরটা ছুটাইয়া দিলেন, আবার নামাজ পড়তে শুরু করলেন। আবার আরেকটা তীর নিক্ষেপ করলো, ওই শত্রু বাহিনী আরেকটা তীর নিক্ষেপ করলো, তিনি তীরটা আবার ছুটাইয়া নামাজ পড়তে শুরু করলেন। এরপরে ওই কাফের সৈন্য আরেকটা তীর নিক্ষেপ করলো। বলে এটা কি মানুষ নাকি গাছ তিনি বুঝতে পারলেন না। যদি এটা মানুষ হইতো, আমি একটা তীর নিক্ষেপ করছি, সাথে সাথে তো ছটফট করার কথা। ওই কাফের বাহিনী আরেকটা তীর নিক্ষেপ করে পরপর তিনটা তীর নিক্ষেপ করে ফেললো। ওয়ালাম্মা রাআল মুহাজির মা বিল আনসারি মিনাদ দামি। মুহাজির ওই আনসার বাহিনীর শরীর থেকে যখন রক্ত গড়াইয়া পড়তে পড়তে মুহাজিরের শরীরের মধ্যে এসে লাগলো, শরীর ভিজা গেল। ওই মুহাজির সাহাবী ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ক্বালা সুবহানাল্লাহ। ওই মুহাজির সাহাবী বলল, সুবহানাল্লাহ আলা আম্বাহতানি আউওয়ালা মা রা। ওই মুহাজির সাহাবী বলল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেমন ঈমানওয়ালা মানুষ! মুহাজিরের শরীরের মধ্যে রক্ত গড়ায়া গড়ায়া যখন আসলো, তার শরীর ভিজে গেল, তখন মুহাজির সাহাবী ঘুম থেকে উঠে বললেন, সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবীরকে বললেন, এরকম সুবহানাল্লাহ বলে সতর্ক করলেন। আনসার সাহাবী তার নামাজ শেষ করে ওই মুহাজির সাহাবী বললেন, আলা আম্বাহতানি আউওয়ালা মা রামা। আনসার ভাইকে বলল, ভাই তুমি যে কি কাজ করছো? তোমার শরীরের মধ্যে তিনটা তীর লাগলো, আর তুমি আমাকে একটু বললে না? আউওয়ালা মা রামা, প্রথম যখন তীর লাগছে তুমি তখনই আমারে বলতা। মুহাজির সাহাবীর এই কথা শুনে ওই আনসার সাহাবী কি জবাব দেয় জানেন কিনা? আনসার সাহাবী জবাব দেয়, কুনতু ফি সূরাতিন আকরাউহা। আমি নামাজের মধ্যে এমন একটা সূরা পড়তেছিলাম, সূরার মজা আমার অন্তরের ভিতরে গাইতে গেছে। ফালাম উহিব্বান আকতাহা। আমি চাই নাই এই কোরআন তেলাওয়াতের মজা, কোরআন তেলাওয়াতের কি স্বাদ, কোরআন তেলাওয়াতের কি মজা, নামাজের কি মজা। আমি তো কোরআন তেলাওয়াতের মজার মধ্যে ঢুকে গেছিলাম, এই জন্য আমি পছন্দ করলাম না, আমি চাইলাম না যে এত তাড়াতাড়ি শেষ করে দেই। সুবহানাল্লাহ।
লাগছে কয়টা তীর? 3টা তীর লাগছে ওই সাহাবীর শরীরে। সাহাবী বলে, ওই আনসার সাহাবী বলে যে আমি কোরআন তেলাওয়াতে এমন মজায় ডুবে গিয়েছিলাম যে আমি চাই নাই যে এত তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত শেষ করি। आशिकू का क्या मजा है माशिकू से पूछियो शाह गुल में क्या मजा है बुलबुली से पूछियो। আপনার কাছে এটা হাস্যকর মনে হতে পারে, অবান্তর মনে হতে পারে মুসলমান, এইটা আমি আবু দাউদের 198 নম্বর হাদিসে উল্লেখ করেছি। আমার রাসূল সত্য বলেছেন, আমার সাহাবীরা সত্য বলেছেন, এই ঘটনা 100% সত্য। তোমার মনে লাগতেও পারে, নাও লাগতে পারে, এমনই ছিল সাহাবীদের ঈমান, এমন ছিল সাহাবীদের ঈমান। তারা তাদের ঈমানের এত মজা পাইতো, আর আপনি আর আমি নামাজের মজা পাই না। আযান দিয়ে দেয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয়, আমরা মসজিদে আসি না। ইমাম সাহেব যখন দাঁড়ায় যায়, অনেকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে, আবার অনেকে টিভি বন্ধ করে আসতে মন চায় না, এই জন্য তারা বাড়িতেই বসে থাকে। হে আমগার মা বোন, হে আমগার যুবক, তোমাদের হাতে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, আর কতদিন তোমাদের যৌবন থাকবে, আর কতদিন তোমাদের শক্তি থাকবে? তোমার ঝুঁকে হয়ে মিথলে কামানি কই না হুয়া কই নানি হুই। হে যুবক, তোমার শরীরের মধ্যে টাটকা রক্ত ছিল, তুমি একদিন টাটকা নওজোয়ান ছিল, আজকে তুমি বুড়া হয়ে গেছো। আজকে তোমাকে মানুষ উমুকের নানা বইলা ডাকে, উমুকের নানি বইলা ডাকে। হে মুসলমান, হে আমগায়ের মা বোনেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এক সময় তুমি যখন আমগায়ের মধ্যে আসছো, তোমাকে বলেছে উমুকের বউ, তোমাকে বলেছে ওই যে বাদশা মিয়ার বউ, আজকে তোমারে কি কইয়া ডাকে জানুনি? তোমারে বলে ওই যে ইসুমের দাদি যাইতাছে, ওই যে ইসুমের নানি যাইতাছে, কোমর ঝুঁকে হয়ে মিথলে কামানি কই না হুয়া কই নানি হুই। আজকে তোমাদের কোমর এমন বাঁকা হয়ে গেছে, তোমাদের কোমর এমন বাঁকা হয়ে গেছে, তুমি তো এমন টাটকা নওজোয়ান ছিলা, তোমার কোমর তো এমন তীরের মতো বাঁকা হয়ে গেছে, কেউ নানা হয়ে গেছো, কেউ নানি হয়ে গেছো। তোমাদের এমন যৌবন থাকবে না, তোমাদের এমন শক্তি থাকবে না। মুসলমান, ঈমানের মজা যদি পাইতে চাও, রাসূলকে মহব্বত করতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যদি রাসূলকে মহব্বত না করে, তোমাদের জন্য কি শাস্তি আছে? আমরা রাসূলকে মহব্বত যদি না করতে পারি, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের কি শাস্তি দিবেন? সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমরা যদি হে রাসূল আপনি